প্রতি বছর ঈদের সময় নারীর টানে ঢাকা ছাড়েন দেশের প্রায় ১.৫ থেকে ২ কোটি মানুষ, যার প্রায় ৬০% যাতায়াত করেন সড়কপথে। এই বিশাল জনস্রোত যখন একযোগে রাস্তায় নামে, তখন যানজট আর ভোগান্তি যেন নিত্যসঙ্গী হয়ে দাঁড়ায়। কিন্তু সঠিক পরিকল্পনার প্রযুক্তির ব্যবহার এই ভোগান্তি কি কমিয়ে আনতে পারে না? বর্তমান সমস্যা ও তাৎক্ষণিক সমাধান। পরিসংখ্যান বলছে, বঙ্গবন্ধু সেতু, মেঘনা গোমতী সেতু এবং ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা ও রূপগঞ্জে সবচেয়ে বেশি যানজট হয়। এই বিশাল চাপ সামলাতে সরকারের প্রথম পদক্ষেপ হওয়া উচিত এই পয়েন্টগুলোতে ডিজিটাল টোল পেমেন্ট বা RFID বাধ্যতামূলক করা। সাময়িকভাবে টোল প্লাজার সংখ্যা বাড়িয়ে দিলে গাড়ির দীর্ঘ সারি অন্তত 40% কমানো সম্ভব। পাশাপাশি মহাসড়কের সরু অংশগুলোতে ড্রোন মনিটরিং ও বাড়তি ট্রাফিক পুলিশের উপস্থিতি নিশ্চিত করতে হবে। সড়ক দুর্ঘটনা রোধে করণীয়। হাইওয়ে পুলিশের মতে, প্রতি বছর ঈদের মাত্র 10 দিনেই 300রও বেশি সড়ক দুর্ঘটনা ঘটে। প্রধান কারণ ফিটনেসবিহীন গাড়ি এবং চালকের ক্লান্তি। প্রাণহানি এড়াতে BRTA-কে ঈদের 1 সপ্তাহ আগে থেকেই চিরুনি অভিযান চালাতে হবে। আর আন্তজেলা বাস টার্মিনালগুলোতে চালকদের ডোপ টেস্ট নিশ্চিত করা এখন সময়ের দাবি। গত বছরের সাফল্য থেকে শিক্ষা। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে বর্তমান সরকার গত বছরের অন্তর্বর্তীকালীন সরকারের সফল উদ্যোগগুলো থেকে ধারণা নিতে পারে। গত বছর 2025 সালে পদ্মা সেতু সহ 22টি বড় সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন বা ETC এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা হয়। ট্যাপ অ্যাপে আগে থেকে রিচার্জ থাকায় টোল প্লাজায় জট কমেছিল প্রায় 50%। মহাসড়কে ড্রোনের মাধ্যমে ট্রাফিক জ্যামের উৎস খুঁজে ব্যবস্থা নিয়েছিল হাইওয়ে পুলিশ। ফলে গত বছরের ঈদ উল ফিতরে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি কমেছিল প্রায় 76%। অন্যদিকে শতভাগ অনলাইন টিকিটিং এবং যমুনা নদীর ওপর নতুন রেল সেতু চালুর ফলে উত্তরবঙ্গের ট্রেন যাত্রীদের দীর্ঘদিনের শিডিউল বিপর্যয়ের অবসান হয়েছিল। সমন্বিত ছুটি। সবচেয়ে বড় চমকটি ছিল ছুটির সমন্বয়ে। গত বছর পোশাক কারখানাগুলো ঢাকা ও জাজিপুরে ভিন্ন ভিন্ন দিনে ছুটি দেওয়ায় প্রায় 40 থেকে 50 লাখ শ্রমিক ধাপে ধাপে বাড়ি ফেরার সুযোগ পান। ফলে সাভার, চন্দ্রা ও টঙ্গীর মতো চিরচেনা জ্যামের স্পটগুলোতে দেখা মিলেছিল নজিরবিহীন স্বস্তির। সঠিক প্রযুক্তির ব্যবহার, কঠোর নজরদারি এবং সমন্বিত ছুটির মডেল যদি এবারও প্রয়োগ করা যায়, তবে সবার ঈদযাত্রা হয়ে উঠবে নিরাপদ ও আনন্দময়।